নিউজরুম লাইভের শুরুতে যে খবরে নজর, মাদক পাচার রুখতে রাজ্যে টাস্ক ফোর্স। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরের আগে বড় সিদ্ধান্ত রাজ্যে। অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। এই টাস্ক ফোর্স কিভাবে মুভ করবে জানবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন রাজ্যে এসেছিল সেই সময় তোমার মনে আছে কলকাতায় সৌজন্যে যে বৈঠক হয়েছিল সেখানে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ করে মাদক বিরোধী অভিযান আরো শক্তিশালী করার জন্য অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর রাজ্যে আগামীকাল যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সন্ধ্যেবেলায়, তার আগেই রাজ্য মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। রাজ্যে এবার অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো। রাজ্য পুলিশের অধীনেই এই অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স কাজ করবে। প্রাথমিকভাবে দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 4টি জেলায় অ্যান্টি নার্কোটিক থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার জন্য মোট 591টি শূন্যপদ তৈরি করা হয়েছে। অর্থাৎ অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্সের জন্য 591টি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো, যাতে রাজ্যে মাদক বিরোধী অভিযান আরো শক্তিশালী করা যায়। সেই কারণেই রাজ্যে পৃথক অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ওকে। শিল্প শহর হলদিয়ার এই যে ছবিটা গত কয়েকদিন ধরেই কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা আগেই ছিল, তারপর সারা রাত টানা বৃষ্টি, যার ফলে জলমগ্ন হয়ে পড়ল আসানসোলের একাধিক এলাকা। সব জায়গায় আমরা যাएंगे আর এক এক লোক को लेके आएंगे। পেছন দিকে ডুলুং নদী রয়েছে। এই ডুলুং নদীর যে ভয়াবহ রূপ, জলস্তর সকাল থেকে আরো বাড়ছে। আমাদের হসপিটালে যোগাযোগ বিচ্ছিন্ন। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। যাদের বাড়ির মধ্যে এক ছাতি জল, তারা কেউ নেই, এখানে বাড়িতে নেই, সব গিয়ে ত্রাণ শিবিরে গিয়ে আছে। এই পুরো চত্বরে মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থার আগে করব। গন্ধেশ্বরী নদীর উপর যে মানকানারি সেতু, সেই মানকানারি সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। নদীর ব্রিজের উপরে মোটামুটি 6 ফুটের উপরে এখন জল যাচ্ছে এবং আরো জল বাড়বে এবং সম্পূর্ণ অসহায়ভাবে মানুষগুলো দিন যাপন করছে। এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমি দরজা খুলতে পারি না, জলের ঝোঁকের জন্য, সাপের জন্য অসুবিধা, খুব অসুবিধা, প্রচন্ড অসুবিধা। রাতেই জলমগ্ন এলাকায় যেতে হবে মন্ত্রী বিধায়কদের। মন্ত্রিসভার বৈঠকে করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু জলমগ্ন এলাকা পরিদর্শন করলেই হবে না, ত্রাণ ও উদ্ধার কাজ তদারকি করতে হবে মন্ত্রীদের। টানা বৃষ্টি, রাজ্যের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি, মন্ত্রিসভার বৈঠকে কি নির্দেশ এলো? সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত খবর, আজ যখন মন্ত্রিসভার বৈঠক হয় সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ নির্দেশ দেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের। বিশেষ করে যে সমস্ত এলাকা জলমগ্ন হয়ে রয়েছে সেখানে আজ রাতের মধ্যেই সংশ্লিষ্ট এলাকার বিধায়ক বা মন্ত্রিসভার সদস্যদের পৌঁছাতে হবে। এবং শুধু তাই নয়, পরিদর্শন করলেই হবে না, ডিডি অফিসে বসে পরিস্থিতি পর্যালোচনা করতে হবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করতে হবে। দুর্গত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে, ত্রাণ ও উদ্ধার কাজের পরিস্থিতিও খতিয়ে দেখতে হবে। মূলত যে এলাকার মধ্যে এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে সেই সব এলাকার বিধায়ক মন্ত্রীদের এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক থেকে। তেমনটাই নবান্ন সূত্রে খবর। ওকে। কাল প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সবঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার পর্যালোচনা। টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জল, প্লাবিত এলাকা ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
আরামবাগের প্লাবন পরিস্থিতি পর্যালোচনা আগামীকাল আরামবাগীয় মুখ্যমন্ত্রী। আরামবাগের একাধিক এলাকা প্লাবিত, ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তেমনটাই রাজ্য প্রশাসনের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূলত একাধিক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, সেই কারণেই পশ্চিম মেদিনীপুরের সবং, পাশাপাশি হুগলির আরামবাগ, এই এলাকার একাধিক অঞ্চল জলমগ্ন হতে শুরু করেছে। আর তা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিদর্শন করবেন জলমগ্ন এলাকা। জলমগ্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকও করবেন। যেভাবে জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে তার দরুন এই এলাকাগুলি নিচু এলাকা, প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পটাশপুরের একাধিক এলাকা জলমগ্ন হয়েছে। তা নিয়ে মঙ্গলবারই প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হলদিয়ায় গিয়ে। আর এবার বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবং এবং হুগলির আরামবাগে জলমগ্ন এলাকা পরিদর্শন করবেন, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন, প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করবেন। তারপর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বন্যা বিধ্বস্ত সবং এলাকায় ত্রাণ বিলি বিধায়ক পুলিশ সুপারের একটানা বৃষ্টি, জলবন্দী প্রায় 1100 মানুষ। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুরে জল যন্ত্রণা, কেলেঘাই, কপালেশ্বরীর জলস্তরে বাড়ায় দুর্ভোগ। জলমগ্ন একাধিক টিউবওয়েল, ধান জমি। 13 নম্বর জিপির এই গ্রামগুলো যেটা হয়েছে একদম দ্বীপের মতো হয়ে গেছে, চারদিক থেকে জল দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে। ওরা নিজেদের কিছু কিছু ছোট ছোট নৌকা নিয়ে হয়তো যাতায়াত করছে, বাট আদারওয়াইজ ওদের কাছে আর কোনো খাদ্য সামগ্রী পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। সেই জন্য কিছু খাদ্য সামগ্রী দেওয়া, ওদের সঙ্গে কথা বলা যে ওদের কি পরিস্থিতি আছে। ওদের এখানে একদম লাইটের, কারেন্টের কোনো কানেকশন নেই। তো আমরা চেষ্টা করছি যাতে অন্তত প্রত্যেকটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গাগুলোতে 2-3টে করে জেনারেটর ভাড়া করে দিয়ে দেওয়ার, যাতে অন্তত সন্ধ্যেবেলাটুকুতে ওটা গ্রামের বিচ্ছিন্ন জায়গাগুলোতে, উঁচু উঁচু জায়গাগুলোতে অন্তত 5-6টা করে আলো জ্বলে। এবার আরামবাগের ছবি দেখাই। বৃষ্টি, ডিভিসির জল, প্লাবিত আরামবাগ। গৃহবন্দী সালেপুরের পশ্চিম পাড়ার শতাধিক পরিবার। লাগাতার বৃষ্টিতে দ্বারকেশ্বর নদ ফুঁসছে। কন্ট্রোল রুম থেকে আরামবাগের উপর নজর। আজকে এখানকার বাচ্চারা কেউ ওই ভ্যাকসিনটা পায়নি। তারপরে যোগাযোগ বিচ্ছিন্নর ফলে ওদের পেশাগত বা যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়েছে। কারেন্ট আছে, কারেন্ট মাধ্যমে আমরা বাই ফোন যোগাযোগ করছি, তাছাড়া সরাসরি কোনো যোগাযোগ করা যাচ্ছে না। রাস্তাগুলো বন্ধ আছে, কোনো জল যাচ্ছে যা রাস্তার উপর দিয়ে। ওখানে বোট বা নৌকার মাধ্যমে যোগাযোগ যা খুব প্রয়োজন হলে তবেই মানুষজন যাচ্ছে। পশ্চিম পাড়া নামক একটা পাড়া রয়েছে, সে পাড়ার মানুষ ক্ষতিগ্রস্ত। তো জল বাড়ছে, ধীরে ধীরে জল বাড়ছে। ওই পাড়ার যাতায়াতেও অসুবিধে, রাস্তাঘাটে সেরকম রাস্তাঘাটের ব্যবস্থা নাই, রাস্তা ডুবেও গেছে। এর আগে সরকার রাস্তা বাগিয়েছিল, কিন্তু বন্যার কবলিত এলাকা বলে রাস্তা সব ভেঙে নষ্ট হয়ে গেছে। 4-5 মানুষের জন্য খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পার্বতী আইসিডি সেন্টার আছে, এই ফ্ল্যাট সেন্টার আছে, সেই ফ্ল্যাট সেন্টারে প্রায় 500-700 লোকের মতো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। এছাড়াও কিছু শুকনো খাবার আমাদের গাড়িতে করে নিয়ে আসা হয়েছে এবং সবখানে তিরপলও নিয়ে আসা হয়েছে। এই সমস্ত বাড়িগুলো এখন তো বাড়ির কাছে জল আসেনি, কিন্তু বাড়ির সামনাসামনি জল আসছে আর প্রথম যে হারে জলটা বাড়ছে। যে সমস্ত বাড়িগুলো এখানে মাটির বাড়ি আছে, সেই মাটির বাড়িগুলো আপাতত আমরা কিছু একটা করে তিরপল দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীকালে তাদের প্রয়োজন হবে। আরামবাগের দ্বারকেশ্বর নদের জল বাড়তে শুরু করেছে এবং মূল নদী থেকে যেসব খালগুলো বয়ে যাচ্ছে সেই খাল কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ। আর এই জল বাড়ার কারণে এই মুহূর্তে আরামবাগের যে সালেপুর পঞ্চায়েত রয়েছে, সেই সালেপুর পঞ্চায়েতের পশ্চিম পাড়া এলাকার প্রায় শতাধিক পরিবারের সঙ্গে মূল অংশের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তার উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে জল বইছে এবং অপর পারে দেখানোর চেষ্টা করব। এই অপর পার দিয়ে কিন্তু একটা পুরো গ্রাম টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে এই গ্রামটি, এবং জল যেভাবে বাড়ছে তাতে কিন্তু আতঙ্ক বাড়ছে এই এলাকার মানুষের। ইতিমধ্যেই এলাকার বিধায়ক এবং প্রশাসনের তরফ থেকে পরিদর্শনে এসেছিলেন আধিকারিকরা, এই পরিস্থিতির দিকে নজর রেখেছেন এবং জল দ্রুত যেভাবে বাড়ছে তাতে কিন্তু সাধারণ মানুষকেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে আরামবাগ জুড়ে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।
এই এতটা জল পেরিয়ে আসতে হলো, প্রায় 1 বুক জল। আমি মাধবচক প্রাথমিক বিদ্যালয়ে যাব। শিক্ষকতা করি। শিক্ষক আচার্য দেব ভব। চারদিকে প্লাবন পরিস্থিতির মধ্যেও এগিয়ে চলেছেন শিক্ষক। ছাত্রছাত্রীদের টানে তিনি পৌঁছে যাচ্ছেন। কোথাও একটা জায়গার পর নৌকা নেই, পথ শেষ, সেখানেই বুক জলে গামছা পরে, কখনো কোমর জলে তিনি এগোচ্ছেন মাস্টার মশাই। জলরেখা ভেঙে এগোতে এগোতে অদম্য মানসিকতার মহাকাব্য লিখছেন নারায়ণগড়ের সুব্রত দাস। শিক্ষাই যে তার ব্রত। এই এতটা জল পেরিয়ে আসতে হলো, প্রায় 1 বুক জল। আমি মাধবচক প্রাথমিক বিদ্যালয়ে যাব। শিক্ষকতা করি। শিক্ষক মানুষ গড়ার কারিগর। এত বড় গুরুদায়িত্ব যার কাঁধে, তার দায়িত্ববোধও দুর্দমনীয়। প্লাবনের জল ঠেলেই স্কুলে চললেন মাস্টার মশাই। দুর্যোগ যতই চোখ রাঙাক, জলস্তর যতই বাড়ুক, ছাত্রছাত্রীদের জন্য স্কুলে তাকে পৌঁছতেই হবে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিস্তীর্ণ এলাকা। চরাচর জুড়ে শুধু জল আর জল। নারায়ণগড়ের মাধবচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুব্রত দাস কঠিন পরিস্থিতির মধ্যেই কখনো বুক জল, কখনো কোমর জল ঠেলে স্কুলে পৌঁছে যাচ্ছেন তিনি। শিক্ষক সুব্রত দাসের বাড়ি নারায়ণগড়ের মান্দার গ্রামে। কেলেঘাই নদী পেরিয়ে স্কুলে যেতে হয় তাকে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। জলের তোড়ে বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় সাইকেলে যাতায়াত বন্ধ। এত প্রতিকূলতার মধ্যেও স্কুল যাওয়া বন্ধ করেননি মাস্টার মশাই, কারণ পড়াশোনায় কোনো খামতি রাখতে চান না তিনি। সিলেবাস শেষ করানোর দায়বদ্ধতাও তো আছে। বাচ্চাদের পড়াশোনার তো প্রয়োজন রয়েছে, জল পেরিয়ে ঠিক টাইমে পৌঁছতে হবে, তাই অনেক আগে থেকেই বেরোতে হয়। কেলেঘাই নদীর এপারে যে বিস্তীর্ণ 1 কিলোমিটার মতো রাস্তা, মোরাম রাস্তা, সেটা প্রায়শই বর্ষাকালে জলে ডুবে থাকে, আর সেটাতে পারাপারের জন্য সেরকম নৌকোর ব্যবস্থা থাকে না। সেই জন্য ব্যাগে জামাকাপড় নিয়ে গামছা পরেই পেরিয়ে এসে এদিকে আবার ড্রেস চেঞ্জ করে বিদ্যালয়ে আসি, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। হেঁটে জলের স্রোত ঠেলতে ঠেলতে স্কুলে পৌঁছানো চারটিখানি কথা নয়। জামা প্যান্ট ব্যাগে ভরে নিয়ে গামছার গেঞ্জি পরেই জল পেরোচ্ছেন শিক্ষক। ডাঙায় উঠে পোশাক বদলে পৌঁছে যাচ্ছেন স্কুলে। খালি গায়ে জামা কাপড় ব্যাগে ভরে বেরোতে হচ্ছে। এখন 1 বুক জলে কিছুটা, আর কিছুটা 1 কোমর জলে। প্রত্যেকদিনই এই গামছা পরেই আসতে হয়। কল অফ ডিউটি বা কর্তব্য পালনের তাগিদ কথাটা আমরা প্রায়ই শুনি। এই কথার ব্যাপ্তি যে কত বড় তার উজ্জ্বল উদাহরণ নারায়ণগড়ের এই মাস্টার মশাই। শিক্ষাই ব্রত শিক্ষক সুব্রতর। তাদের যে নিয়মিতভাবে পড়াশোনার যে তাগিদ থাকে, সেটাকে ধরে রাখার জন্যই আমি ছুটি নেওয়াটা ঠিক পছন্দ করি না। এখন সেন্সাসের কাজ চলছে, সকাল থেকে সেন্সাসের কাজ করেই কিন্তু স্কুলটা নিয়মিত করার জন্যই তারপরেই বেরিয়ে এসেছি। প্রত্যয় অদম্য, দায়বদ্ধ, প্রতিকূল পরিস্থিতিতেও কর্তব্যে অবিচল। শিক্ষক সুব্রত দাসকে আমাদের কুর্নিশ। নারায়ণগড় থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি, জলমগ্ন হলদিয়া শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রশাসনিক তৎপরতা, পাম্প চালিয়ে বের করা হচ্ছে জল। আইওসি সহ, পোর্ট সহ যাদের সাহায্য দরকার, স্টেক হোল্ডার,
হয়েছে এসডিও হলদিয়া লিড করবেন, এমএলএ হলদিয়া থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, তৎপর প্রশাসন। জমা জল বের করতে বসানো হয়েছে পাম্প। এ ছবি পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের। আমি বলবো সিএম স্যার ভালো উদ্যোগ নিয়েছে, সিএম স্যার খোঁজ খবর নিচ্ছে কাজ করার জন্য, যাতে কাজ করছে যাতে আরও ভালোভাবে কাজ করে সেই চেষ্টা রাখছি আমরা। ভবিষ্যতে নিকাশি ব্যবস্থা খুব সুন্দর হয় সেই চেষ্টা করব। গত কয়েকদিন ধরে হলদিয়ায় নাগাড়ে বৃষ্টি, জলের নিচে বিস্তীর্ণ এলাকা। বিপদ বাড়িয়েছে হলদি নদী, পাড় ছাপিয়ে ভাসিয়ে দিয়েছে শহরকে। হলদিয়ায় রাস্তায় জল, বাড়িতে জল, জলের তলায় কল। একই ছবি গ্রামীণ এলাকাতেও। বর্তমান সময়ে জল তো জমে গেছে, আমরা দেখছি, আপনারাও দেখছেন, সকলে দেখছে। অ্যাকচুয়ালি মানুষের খাওয়া দাওয়ারও খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে খাওয়ার জলেরও ক্রাইসিস দেখা দিয়েছে, কারণ জল দূষিত হয়ে গেছে এক প্রকারের। টয়লেট বাথরুমগুলো জলের তলায় চলে গেছে। গভর্নমেন্ট ভালো কাজও করছে, অসুবিধা নেই। মঙ্গলবার দুপুরের পর আবহাওয়ার উন্নতি হয়েছে, বৃষ্টি থেমেছে, ধীরে ধীরে নামছে জমা জল। তবে দুর্ভোগ কাটেনি। আমার ঘরে এখনো 1 হাঁটু জল, ড্রেন নেই, এখানে ড্রেন থেকে জল বেরায়। ড্রেনটা যদি করে দেয় পৌরসভা থেকে, তাহলে আমরা পরবর্তীকালে একটু ভালো থাকতে পারি। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। তারা ভরসা রাখছেন সরকারের উপর, প্রশাসনের উপর। তারা বলছেন প্রশাসন, সরকার দ্রুত পদক্ষেপ নিক। হলদিয়া থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনো জলে ডুবে পূর্ব মেদিনীপুরের হেরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বর। রাস্তা থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঢোকার পথ সর্বত্র জল থই থই পরিস্থিতি। চরম দুর্ভোগে রোগী ও তাঁদের আত্মীয়রা। স্থানীয়দের অভিযোগ, ভোগান্তির এই ছবি বহু পুরনো। বৃষ্টি হলেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জল জমে যায়। আরোগ্য নিকেতনে জল যন্ত্রণা থেকে তারা মুক্তি চাইছেন। জলে ভাসছে হাসপাতাল চত্বর, হাঁটু জল পেরিয়েই চলছে যাতায়াত। রাস্তা পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো তো নয়, যেন জলের সঙ্গে যুদ্ধ করা। এ ছবি পূর্ব মেদিনীপুরের কাঁথির হেরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রোগীর আত্মীয়রা বলছেন, দফায় দফায় বৃষ্টির জেরে গত বৃহস্পতিবার থেকে এই দুর্ভোগের শুরু। নোংরা জল বাচ্চা নিয়ে রেখে দিয়ে ডাক্তার দেখাবো, এ করবো, আসবো কি করে? রাস্তায় যদি এই অবস্থা হয়, জল ঢুকিয়া যে এতটা জলে বাচ্চাকে নিয়ে আসবো, তাহলে রোগ ভালো হবে কি করে? আরো তো রোগ হবে। দীঘা নন্দকুমার জাতীয় সড়কের গা ঘেঁষে রয়েছে এই হেরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কোনো দুর্ঘটনা হলে দ্রুত চিকিৎসা শুরুর জন্য সবচেয়ে কাছের হাসপাতাল। এছাড়াও আশপাশের প্রায় 30টি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা। স্থানীয়দের অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, নিকাশি ব্যবস্থাও বেহাল, তাই বৃষ্টি হলেই জল জমে। জলে জলমগ্ন, একদম সমান হয়ে গেছে। এখানে রাতের বেলা স্টাফরা থাকতে পারে না, সাপের উপদ্রব প্রচণ্ড হয়। ব্যাঙ, সাপ, বিভিন্ন কীটপতঙ্গ রুগীর বিছানায় ঘুরে বেড়ায়। এখানে এই দুর্ঘটনায় সমস্ত উপর নেতৃত্বের কাছে আমার আবেদন যে এটার দিকে একটু নজর দেওয়া হোক। গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টি হয়েছে, জল জমেছে স্বাস্থ্য কেন্দ্রে। নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগীদের। দুর্ভোগের জেরে বৃহস্পতিবার থেকে রোগী ভর্তি বন্ধ। এই পরিস্থিতিতে সমস্যার দ্রুত সমাধান চাইছেন স্থানীয়রা। প্রচুর খারাপ অবস্থা, এতে তো সমস্যা আরো বেশি দেখা দিবে। তো এই জন্য এটা দেখাশোনা করা তো উচিত। আমরা এই নোংরা জল পেরিয়ে হসপিটালে আরো বেশি অসুস্থ। আমরা এই রাস্তাটা উঁচু চাই, পরিবেশটা যেতে হবে, যাতায়াতের রাস্তাটা ঠিক থাকবে। স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারের বক্তব্য, ব্লক এবং জেলা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীকেও আলাদা করে জানানো হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে।
ভরসার জায়গা সরকারি এই হাসপাতাল। চিকিৎসার জন্য এলাকার হাজার হাজার মানুষ আসেন এই হাসপাতালে। সেই হাসপাতালের এই হাল, যা নিয়ে সরব এলাকার বাসিন্দারা, চাইছেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।